হ্যালো বন্ধুরা, কিছুক্ষণ আগে আমার চোখে এটা পড়লো। আমি দেখি হঠাৎ করে আমার ফোনে একটা মেসেজ এসেছে। সেটা এসেছিল 7ই মার্চ, আর দেখতে পেলাম আজকে হলো 17ই মার্চ। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে আমাকে মেসেজটা পাঠিয়েছে। চলো এবার দেখে নেওয়া যাক কি সেই মেসেজটা। দেখো, প্রথমেই লেখা আছে নমস্কার। এই বার্তাটি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকারের বিকশিত ভারত যোগাযোগ কেন্দ্র থেকে পাঠানো হয়েছে। অনুগ্রহ করে আপনার ভাষাটি নির্বাচন করুন। তো আমি প্রথমেই বাংলা ভাষা করে নিয়েছি। তারপরে যে দেখো এরকম একটা চলে এসেছে। তারপর দেখো একটা ভয়েস মেসেজ পাঠানো হয়েছে। এবার চলো সেটা তোমাদেরকে শুনিয়ে ফেলি। मैं दिल्ली से बोल रहा हूं। मैं नरेंद्र मोदी बोल रहा हूं। आपका थोड़ा सा समय चाहिए। आप जानते हैं कि अपने देशवासियों की मुसीबतें कम करने के लिए आपने मुझे जो काम सौंपा है, मैं दिन रात वो काम कर रहा हूं। सबका साथ, सबका विकास, ये मोदी की गारंटी है। अब आप देखते हैं, जनधन बैंक खाता हो, पीएम आवास योजना हो, छोटे किसानों को पीएम सम्मान निधि का लाभ हो, युवाओं को मुद्रा योजना का लोन हो, रेहड़ी पटरी वालों को बैंकों से मदद हो, पशुपालकों को, हमारे मछुआरे भाई बहनों को सपोर्ट करने की बात हो। इन अभियानों ने पिछले 10 साल में 25 करोड़ लोगों को गरीबी से बाहर निकालने में बहुत मदद की है। और ये सारी आर्थिक गतिविधि हमारे मध्यम वर्गीय परिवारों को भी बहुत सशक्त बना रही है। ये बात सही है, काम तो बहुत हुआ है, लेकिन इस बात का तो हम इनकार नहीं कर सकते कि अभी भी कुछ करना बाकी है। हम गरीबी से बाहर निकल रहे लोगों के लिए रोजगार, अन्य कारोबार, इसके नित्य नए अवसर बना रहे हैं। हमने कई नई योजनाएं बनाई हैं और आगे भी अनेक नई योजनाएं बनाने वाले हैं। इनकी जानकारी देना और इन योजनाओं से आपको जोड़ना, इस उद्देश्य से मैंने आपको ये फोन कॉल किया है। आप जरूर सारी जानकारी दीजिए। मुझे आशा है आप इस कॉल को ध्यान से सुनेंगे और जो भी जानकारी आप दे सकते हैं वो जानकारी देंगे, सुझाव भी देंगे, ताकि हम मिलकर के देश के करोड़ों करोड़ों लोगों की जिंदगी में बहुत बदलाव ला सके। आपके सपने, ये मेरा संकल्प है। आपके सपनों को पूरा करना, ये मैंने अपना जीवन व्रत बनाया है। आपके सपनों के लिए जीना, आपके सपनों को पूरा करने के लिए जूझना, आपके सपने जितने जल्दी पूरे हो, देश उतना ही जल्दी समृद्ध होगा। इसी एक भावना से मैंने आज आपका समय लिया है। आगे की बात को आप ध्यान से सुने। তো আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে শুনে নিয়েছো। আর কার কার কাছে এই মেসেজটি যায়নি, তো যাদের কাছে যায়নি তারা প্লিজ মেসেজটাকে প্রচুর শেয়ার করে দেবে ভিডিওটাকে, যাতে আরো সবাই জানতে পারে। তারপরে দেখো কি পাঠিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আপনার জন্য একটি বিশেষ বার্তা পাঠিয়েছেন। আপনি কি সুরভি মণ্ডল বা তার পরিবারের সদস্য? এরকম লিখেছে। তো আমার বাপের বাড়ির টাইটেল হচ্ছে মণ্ডল, তার জন্য আমার ডকুমেন্টসে এখনো সবকিছুতে মণ্ডল আছে। আর এখানে দেওয়া আছে হ্যাঁ বা না। তো এখানে আমি হ্যাঁ করব, দেখা যাক তারপরে কি আসে। দাঁড়াও, করো। আমি এই যে হ্যাঁ করে দিলাম, তারপর দেখা যাক কি আসে। আপনি কি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে গ্যাস সংযোগ পেয়েছেন? সেটাই করতে হবে। আচ্ছা, ধন্যবাদ। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধা পেতে আপনার নিকটস্থ গ্যাস সংস্থার অফিসে বা কমন সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন। মোদী সরকারের কাজ সম্পর্কে আপনার মতামত কি?
আমি তো খুব ভালোই দেব। আপনার পরিবার কি মোদী সরকারের অন্য কোনো প্রকল্পের সুবিধা পেয়েছে? হ্যাঁ, উজ্জ্বলা গ্যাসটা তো পেয়েছে, মা পেয়েছে। আপনি বা আপনার পরিবার মোদী সরকারের কাছ থেকে, ও এটা তো পড়লাম, তুমি হ্যাঁ দিয়েছো নাকি? এটা পড়ো এটা। আচ্ছা, আপনি বা আপনার পরিবার মোদী সরকারের কাছ থেকে যে যে প্রকল্পগুলোর সুবিধা পেয়েছেন সেগুলো নির্বাচন করুন। চলো স্কিমগুলো কি কি দিয়েছে সেটা দেখে নিই। বলেছে এখানে স্কিম নির্বাচন করুন। তো প্রথম স্কিম হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন, মানে বিনামূল্যে রেশন। এটা কিন্তু আমরা পেয়েছি, তো এটাতে হচ্ছে ক্লিক করে দেব। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, কম সুদের হারে ব্যাংকে লোন, এটা করা হয়নি। জল জীবন মিশন, ঘর ঘর জল, মানে প্রতিটি গ্রামীণ বাড়িতে কলের জলের সংযোগ, এটাও হয়নি। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা, মানে কারিগরদের 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা, আমরা তো নেই ওর মধ্যে। যাই হোক, প্রধানমন্ত্রী মাতৃবন্ধনা, গর্ভবতী মায়েদের জন্য নগদ 5,000 টাকা, এটাও আমরা পাইনি, তো এটাতে ক্লিক করব না। আয়ুষ্মান ভারত, মানে বার্ষিক 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য চিকিৎসা, সেটা হচ্ছে কি ওই যে স্বাস্থ্যসাথী কার্ডটা, তো না স্বাস্থ্যসাথী কার্ড না, এটা আলাদা, এটা আচ্ছা, এটাও আমরা পাইনি। তারপর আছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, এটা আমরা পেয়েছি, মানে বিনামূল্যে গ্যাস সংযোগ এবং সস্তায় গ্যাস সিলিন্ডার রিফিল, এটা আমরা পেয়েছি, তার জন্য আমি ক্লিক করে দিয়েছি। প্রধানমন্ত্রী আবাস যোজনা, স্থায়ী বাড়ি আবাসন, এটাতে আমরা পাইনি, তাই ক্লিক করিনি। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান, কৃষকদের বার্ষিক 6,000 টাকা আর্থিক সহায়তা, এটা আমরা পাইনি, তাই আমরা ক্লিক করছি না। প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা, গ্যারেন্টি ছাড়াই 10, 20 বা 50,000 টাকা লোন, এটাও আমরা পাইনি। প্রধানমন্ত্রী জনধন যোজনা, 0 ব্যালেন্স অ্যাকাউন্ট খোলা, এটাও আমার নেই। প্রধানমন্ত্রী বীমা যোজনা, কৃষকদের জন্য সাশ্রয়ী মূল্যের ফসল বীমা, কোনোটাই না। যাই হোক, আমরা দুটো পেয়েছি, তো দুটোতে ক্লিক করে দিয়েছি। এবার কন্টিনিউ করে দেব, তারপর দেখা যাক কি আসে। মোদী সরকার আপনার এবং আপনার পরিবারের জন্য অনেক জনকল্যাণমূলক প্রকল্প চালাচ্ছে। আপনি যে প্রকল্পগুলোর জন্য আবেদন করতে চান সেগুলোতে নির্বাচন করুন। এবার নির্বাচন করি, দেখা যাক কি কি স্কিমগুলোতে আমরা অ্যাপ্লাই করতে পারবো, সেই স্কিমগুলো কি কি এবার একটু আমি তোমাদেরকে খুলে বলি। প্রথম স্কিমটা হচ্ছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন, মানে বিনামূল্যে রেশন, এটা তোমরা সবাই জানো। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, কম সুদের হারে ব্যাংকে লোন, মানে এই যে বাড়িতে যারা আমরা হ্যান্ডক্রাফটের কাজ করি বা ছোট করে একটা বিজনেস স্টার্ট করছি, তারা কিন্তু কম সুদের জন্য লোনের অ্যাপ্লাই করতে পারবে। তারপর হচ্ছে জল জীবন মিশন, ঘর ঘর, মানে প্রতিটি গ্রামীণ বাড়িতে কলের জলের সংযোগ, মানে টাইমে টাইমে যে জল আসে, তার জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো যারা যারা এখনো পাওনি। তারপর আছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা, মানে কারিগরদের জন্য 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা, তো যারা কারিগর তারা 2 লক্ষ টাকার জন্য আর্থিক সহায়তাও পেতে পারে যদি এটাতে অ্যাপ্লাই করে। তারপর আছে প্রধানমন্ত্রী মাতৃবন্ধনা, তো প্রধানমন্ত্রী মাতৃবন্ধনা মানে যারা প্রেগনেন্ট তারা 5,000 টাকা নগদ পায়, এটা আমি আগেও শুনেছি। তো যাই হোক, তারপর হচ্ছে গিয়ে আছে আয়ুষ্মান ভারত, মানে বার্ষিক 5 লক্ষ টাকা বিনামূল্যে স্বাস্থ্য চিকিৎসা, মানে তোমরা স্বাস্থ্যের জন্য 5 লক্ষ টাকা তোমরা বছরে পেয়ে থাকতে পারো যদি এটাতে অ্যাপ্লাই করো। তারপর হচ্ছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, যেটা হচ্ছে বিনামূল্যে গ্যাস সংযোগ, সস্তায় গ্যাস সিলিন্ডার রিফিল, মানে সস্তায় তোমরা হচ্ছে গ্যাসটা পাও এটাতে। তো যারা এখন অ্যাপ্লাই করনি তারা অ্যাপ্লাই করে দিও। প্রধানমন্ত্রী আবাস যোজনা, মানে স্থায়ী বাড়ি বা আবাসন বলতে চেয়েছে, মানে যারা তোমরা ফ্ল্যাট নেবে বা বাড়ি নেবে তার জন্য এটাতে অ্যাপ্লাই করতে পারো। তো এখানে কিন্তু অনেকটাই ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান, মানে যে সমস্ত কৃষকদের হচ্ছে নিজস্ব জমি আছে, বাড়িতে যারা সরকারি চাকরি টাকরি কিছুই করে না, তাদের জন্য হচ্ছে বার্ষিক 6,000 টাকা আর্থিক সহায়তা করা হয়। তারপর আছে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা, যেখানে গ্যারেন্টি ছাড়াই 10 বা 20 বা 50,000 টাকার লোন কিন্তু তোমরা পেয়ে থাকতে পারো যদি এগুলোতে অ্যাপ্লাই করে থাকো।
বা অ্যাপ্লাই করো। তারপর আছে প্রধানমন্ত্রী জনধন যোজনা, মানে জিরো ব্যালেন্সে তোমরা অ্যাকাউন্ট খুলতে পারো এটাতে। তারপর আছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, মানে কৃষকদের জন্য সাশ্রয়ী মূল্যের বীমা, ফসল বীমা। তো এগুলো আছে। চলো এবার আমি কি কি নির্বাচন করি সেটা হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই। এবার এসো, এবার আমি কিসে কিসে অ্যাপ্লাই করব সেটা একটু দেখিয়ে দিই। অনেক ভেবে দেখলাম এখানে বারবার করে বলছে তোমার পরিবারের কেউ, তার জন্য অনেকগুলোই আমি করে দিয়েছি। সেগুলোর মধ্যে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় ক্লিক করলাম, মানে কম সুদের হারে ব্যাংকের থেকে লোন পাবো। তারপর জল জীবন মিশন ঘর ঘর, শুধু যে আমার মানে আমি শ্বশুরবাড়ির এদিকটাতে ভেবে বলবো সেটা তো করলে হবে না, কারণ আমার সব কিছুই তো বাপের বাড়ির ওইদিকে। তার জন্য বাপের বাড়ির ওই দিক থেকে যে কোনো পরিবারের একজনকে এটা পাঠায়, তো সেটাই আমি করে যাচ্ছি। এই জল জীবন মিশন ঘর ঘর জল এটা করলাম। তারপর করেছি প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা, তারপর হচ্ছে করেছি আয়ুষ্মান ভারত, এটাতে করলাম। তারপর নেক্সট কি করেছি চলো দেখা যাক। প্রধানমন্ত্রী আবাস যোজনাতে ক্লিক করেছি। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান, যেহেতু আমাদের জমি জায়গা আছে তার জন্য এটা করে দিয়েছি। প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা এটাতেও করে দিয়েছি। তারপর আছে প্রধানমন্ত্রী জনধন যোজনা, যেটা জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খোলা যায়, সেটাও করলাম। তারপর হচ্ছে কি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, তো এটা হচ্ছে গিয়ে আমার মনে হলো খুব খুব জরুরি আমাদের জন্য করার জন্য, যেহেতু আমাদের চাষবাস হয়, তো এটা হচ্ছে গিয়ে খুবই দরকার, তার জন্য আমি করে দিয়েছি। এবার চলো এটাতে কন্টিনিউ করি। ব্যাস, এবার এটাতে আমি কন্টিনিউ করার পর দেখি ওনারা কি পাঠায়। তারপর আছে আবেদন করার জন্য আপনাকে ধন্যবাদ, আপনার বার্তা সংশ্লিষ্ট বিভাগের সাথে শেয়ার করা হবে, অনুগ্রহ করে আপনার বাড়ির ঠিকানাটি লিখুন। এবার আমার বাড়ির ঠিকানাটা আমাকে এখানে লিখতে হবে। তো এখানে আপনার ঠিকানা প্রদান করুন, সেই ঠিকানা আমি পুরোপুরিটা লিখে দিয়েছি। এবার ঠিকানাটা আমি এখানে দেখাচ্ছি না, তো চলো তারপরে ক্লিক করা যাক। ঠিকানা লেখার পর আমি এখানে কন্টিনিউ করে দিচ্ছি। এবার কন্টিনিউ করার পর দেখি এখানে কি আসে। তথ্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, আপনি কি প্রধানমন্ত্রী মোদিজিকে কোনো পরামর্শ বা বার্তা দিতে চান? আপনার কথা সরাসরি তার কাছে পৌঁছে যাবে, অনুগ্রহ করে আপনার বার্তা লিখুন বা অডিও শেয়ার করুন। দেখো আমি কি বলেছি, আমি অত ভালো করে বলতে পারিনি, তো যেটুকু বলতে পেরেছি সেটুকুই শোনাই তোমাদেরকে। প্রধানমন্ত্রীকে জানাই আমার প্রণাম আর অসংখ্য ধন্যবাদ আমাকে এরকম একটা মেসেজ দেওয়ার জন্য। আমি চাই আমাদের দেশের নারীরা যেন সুরক্ষিত থাকে, আর আমাদের প্রত্যেক জেলা থেকে যেন যোগাযোগ ব্যবস্থা আরো উন্নতি হয়, দেশের উন্নতি হয়। আর যে সমস্ত স্কিমগুলো চালু করেছে সেই সমস্ত স্কিমগুলো যেন সবসময়ের জন্য চালুই থাকে। ধন্যবাদ। ওই দেখো হেলিকপ্টার, হেলিকপ্টার, স্নিগ্ধা দেখো হেলিকপ্টার দেখতে আসছে।